থিওরি অফ ক্যান্সার অপারেশন সারা পৃথিবীতে বেশ একটা চাঞ্চল্যের সৃষ্টি করে। তা হয়েছে প্রশান্ত, কিন্তু আরো আরো ডেভেলপমেন্ট হওয়া দরকার। আচ্ছা দীপ্ত, মাঝে মাঝে তুমি পালিয়ে যাও কেন বলো? পালালাম কোথায়? আমি তো কাজে গেছিলাম। হ্যাঁ, এবার নয় কাজে গিয়েছিল, কিন্তু এর আগে তুমি দুবার পালিয়ে। বিশ্ব সংসারের ফাঁক তুমি নিজেকে দিয়ে ভরে তুলতে চাও, কিন্তু কিন্তু নিজের দিকে একবার তাকিয়ে দেখেছো? ফাঁকা লাগে না? কোনো কথা জবাব দিচ্ছে না? তুমি তো বলছো, আমি শুনছি। কোনো খোঁজ পেয়েছো? না, কোনো খোঁজ পাইনি। আজও খোঁজ করে যাচ্ছি। সে বেঁচে নেই প্রশান্ত। আগে তো কখনো এই ছবিটা এখানে দেখিনি প্রশান্ত। পুরনো ছবি এনলার্জ করে দেখেছি। স্মৃতি? হ্যাঁ, বলতে পারো। হ্যাঁ দীপ্ত, শোনো, ডক্টরস ক্লাব তোমাকে একটা রিসেপশন দিতে চায়। কিন্তু আমি তো কাজে চলে যাবো। কোথায়? রূপনগরে। একটা কথা বলবো? বলো। ওই রূপনগর হাসপাতাল দিয়ে তুমি তোমার চোখ, কান, মুখ সমস্ত মুড়ে রাখতে চাইছো, কিন্তু দীপ্ত তুমি যে কি চাও তা তুমি জানো না। আমি জানি প্রশান্ত। মনে করছো জানো, তবে জানো কিনা তাও জানো না। একটা ঠিকই জানি প্রশান্ত, সেটা হচ্ছে আমার সত্য। আপনার ঘরে গিয়ে বসে। হ্যালো 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 ডক্টর বোস, হাউ আর ইউ? ভালো, আপনি কেমন আছেন? ভালো আছি। ডক্টর বোস, ইউ লুক টু ওল্ড, রাইট? কি বলছেন, বয়সটা কি কম হলো নাকি? 47। আই এম অলসো 47। আপনার কথা বাদ দিন, মানুষের কল্যাণের জন্য যারা জীবন কাটায় তারা তো অমর। আসুন আসুন,
কি অপারেশন হচ্ছে? সাবডিউরাল হেমাটোমা। হ্যাঁ, আদার সার্জনরা তো অপারেশন করতেই চান না। একজন নতুন আরএস এসেছেন, উনি একরকম জোর করেই নিজের দায়িত্বেই অপারেশন করছেন। Satisfied? Plenty. Condition of the patient? Perfectly all right. Okay. Hello, young duck. Yes? Congratulations. Thank you, sir. You have done something miracle, huh? Thank you. আপনি নিশ্চয়ই এই হাসপাতালের একজন ডক্টর, Yes? কিন্তু অপারেশনের সময় ওটিতে ওভাবে ঢোকা আপনার অন্যায় হয়েছে। Well, I'm sorry. That's all right. বাহ, তোমায় খুঁজে খুঁজে হায়রান। তুমি কচু ডাক্তার, তোমাকে তো কেউ চেনে না। মানে? হাসপাতালে ঢুকে যাকেই জিজ্ঞেস করবো সেই বলে বলতে পারি না। অফিসে জিজ্ঞেস করো। দোতলায় এসে তবে জানতে পেরেছি তুমি অপারেশন করছো। নতুন এসছি কিনা তো অনেকেই চেনে না। চলো চলো, অনেক কথা আছে। আমার ক্ষমা করবেন, আপনি যখন ওটিতে গিয়েছিলেন আপনার পরিচয় তখন জানতাম না। কোন কলেজ থেকে পাশ করেছো? মেডিকেল কলেজ থেকে। কোন বছরে? গত বছর। শিক্ষা শেষ না করতে চাকরি কেন? সুযোগের অভাব বলে। কলকাতার হাসপাতাল থাকতে এখানে কেন? এটা তো নগণ্য হাসপাতাল নয়। বিলেত যাবে? ইচ্ছে থাকলেও আমার সে সঙ্গতি নেই। যদি আমি তোমাকে পাঠাই? তাতে আপনার লাভ। আমার কোনো লাভ নেই, এই হাসপাতালের লাভ। একদিন হয়তো আমার অবর্তমানে এই হাসপাতালে ঘরে তোমাকে নিতে হতে পারে। কি করে? ওয়েল, তোমাকে আরো বড় সার্জন হতে হবে, এই হাসপাতালকে ভালোবাসতে হবে। মেয়েটিকে, মেয়েটি? যে মেয়েটি তোমাকে ডেকে নিয়ে গেল তার সঙ্গে তোমার কি সম্পর্ক? রোম্যান্স? মাই ডিয়ার ইয়াং ম্যান, তোমার কাছে কোনটি বড়, মেয়েটি বড় না ডাক্তারি বড়? আমার কাছে দুটোই বড়। অ্যাবসার্ড, অ্যাবসার্ড, হয় না। কি বলতে চান আপনি? মানুষের কল্যাণ করবে, এই তো তোমার জীবনের ব্রত। তা না হলে আমার তো ডাক্তার হওয়ার কোনো মানেই হয় না। তাহলে ঘর সংসারের স্বপ্ন এগুলো তোমায় ত্যাগ করতে হবে। কেন? তোমার আদর্শের পথে এগুলো বাধা হয়ে দাঁড়াবে। আমি আপনার কথা মানতে রাজি। ও ইউ আর এ ফুল। তোমাকে আদর্শ হারাতে আমি দেব না। এই ভুল তুমি কিছুতেই করতে পারবে না। ইট ক্যান বি। আই এম সরি ইয়াং ম্যান। আমি একটু এক্সাইটেড হয়ে পড়েছিলাম, কিছু মনে করো না। আমার ভয়টা কি জানো? তুমিও হয়তো আমাদের মতো ভুল করে বসবে। স্যার? ইয়েস মাই বয়। আমার আদর্শকে বাঁচাতে গিয়ে একজনের জীবন শেষ হয়ে গিয়েছিল। ঘর সংসারের স্বপ্ন আমি কোনোদিনই দেখতাম না।
আমি শুধু দেখতাম যে আমি আদর্শ ডাক্তার হব। বিলেত থেকে FRCS ডিগ্রি নিয়ে আমি দেশে ফিরছিলাম।